জয় শ্রী কৃষ্ণচন্দ্র শ্রীমদ্ভাগবত নবম স্কন্ধ একবিংশ অধ্যায় দ্বিতীয় ভাগ। ওম নম ভগবতে বাসুদেবায়। ওম নম ভগবতে বাসুদেবায়। জীবা কুটুম্ব অর্থে থিলা তজ্ঞানে তার হস্তে দেলা স্বান সমেত অন্ন খাই সে পুনি জানতে তোষ হই তরন্তে এক ইপকাশ আসি মিলিলা রাজা পাশ ভইলা তার মুখ চাহি হে নৃপ ভিক্ষা দিয় তোহি কোধায় অতিথি কাতর কম্পই তার কলেবর ওঠায় অতি দয়াবহি অমৃতময় বাক্য কহি জগদীশ্বর ঠাই মোহি এমন্তে পার্থ না করই অহিমাদিনী যেতে মুক্তি মনগ্রীষই চিত্তে প্রাণ দুঃখে দুঃখিত সর্বদা হেউ মোর চিত হে প্রভু দয়া মতে কর মোকরে লোক উপকার হিমন্তে স্তুতি বাক্য কহি সেবন্তি দেব নর সাহি ঘোরা তুষাই হই সন্ত দেহ গুণনে অতিক্রান্ত তথাপি দুঃখ ন বিচারে শোক বিসার পরিহয় পক্ক কৌশ জীবন ধারণে উপায় চিন্তে লাখ মানে যেতে তার জল অন্ন পক্ক কষে করা সমর্পণ নিজে সে মত প্রায় হেলা তথাপি অতিথি পুজিলা দেখি তাহার লজ্জপন বাসব আদি দেবগণ সম্মুখে তাহার মিলিলে আপনা মায়া দূর কলে সন্তোষে তার মুখ চাহি কহন্তি শুন নর সাই ব্রাহ্মণ আদি বেশ যেতে মায়ায় দেখাইলু তোতে তোর লজ্জপন দেখি আম্ভে অত্যন্ত হেলু সুখী দেবঙ্ক বাক্য শুনি আয়া প্রণাম করি কলা পূজা କିଛି ତାଙ୍କୁ ନ ମାଗିଲା ହରିଙ୍କ ପାରି ଚିତ୍ତ ଦେଲା ଏବେ ହୋ ଶୁଣ ନୃପବର ସେ ଅନ୍ତି ଦେବ ନରେଶ୍ୱର ସେଥିପାଇଁ ସେ ବାସୁଦେବଙ୍କ ଚରଣେ ଚିତ୍ତେ ନିବେଶି ଅନୁକ୍ଷଣେ ସର୍ବ ବିଷୟ କଲା ତ୍ୟାଗ ଚିତ୍ତରେ ଜନ୍ମାଇ ବୈରାଗ୍ୟ ମାୟା ତାହାଙ୍କୁ ନ ଲାଗିଲା ଯେଣୁ ଈଶ୍ୱର ଚିତ୍ତ ଦେଲା ତାହାର ଅଳ୍ପ ଆତ୍ମୟନ ସକଳେ ବିଷ୍ଣୁ ପାଦେ ମଗ୍ନ ପରମ ଯୋଗ ସେ ଲୋଭିଲେ ପରମ ବ୍ରହ୍ମରେ ଲୀନ ହେଲେ ଗୁରୁଙ୍କ ଠାରୁ ଶୁଣି ଯାତ ଗାର୍ଗ ତାହାଙ୍କର ହେଲେ କ୍ଷତି ହୋଇ ଦିଅ ହେଲେ
তপস্যা আরাধনা ফলে মহাবীর জগত হইয়াত দূরিত ক্ষয় নাম পুত্র তহু জন্মিলে পুত্র তিনি প্রথম নাম তজরুণী কবি পুস্তারকে নিরুণী এবং দেহিলে পুত্র তিনি। ওম জয় শ্রীকৃষ্ণ চন্দ্র।